নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব ছয়টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশান। এখানে সরকারি চাকরি আছে, বেসরকারি চাকরির নোটিফিকেশানও আছে। পুরো ডিটেলসে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এখানে তোমরা মাধ্যমিক পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে তাও আবেদন করতে পারবে। তোমাদের যদি কমার্স স্ট্রিম থেকে হয়ে থাকো, সায়েন্স স্ট্রিম থেকে হয়ে থাকো, আর্টস স্ট্রিম থেকে হয়ে থাকো, সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা একটু লেংদি হবে, কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটা। সুতরাং তোমরা কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে। প্রথম যে নোটিফিকেশনটা, এটা হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট আগে দেখে নিচ্ছি। ডেট অফ পাবলিকেশন এখানে 22/1/2025। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 23/1/2025। ঠিক আছে, 23/1/2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। আর তোমাদের লাস্ট ডেট থাকছে 22/2/2025 পর্যন্ত। তোমাদের স্যালারিটা কিন্তু ভালো একটা স্যালারি দেওয়া হবে। এটা কিন্তু বেসিক পে 18,000 থেকে স্টার্ট হবে। অনেকে মনে করবে যে 18,000 খুব কম একটা স্যালারি, কিন্তু না, এটা যখন অষ্টম কমিশন চালু হবে তখন কিন্তু তোমাদের এটা 3 গুণ বেড়ে যাবে স্যালারিটা। অর্থাৎ তোমাদের 40-50 হাজার টাকা গিয়ে তোমাদের কিন্তু স্যালারিটা পড়বে। তারপর তোমাদের এখানে এজ লিমিটটা দেখো 18 থেকে 36 বছর পর্যন্ত যারা যারা আছো তাদের কিন্তু তারা আবেদন করতে পারবে। তারপর এখানে তোমাদের SC STদের জন্য তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে 5 বছর, আর ওবিসিদের জন্য কিন্তু তোমাদের 3 বছর এজ রিল্যাক্সেশন রয়েছে। তোমাদের কোয়ালিফিকেশনটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, 10 পাস অর ITI অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে কিন্তু চলবে। যে কোনো একটা থাকলেই কিন্তু তোমাদের হবে, মাধ্যমিক পাস হলেই চলবে। আর সিলেকশন প্রসেসে তোমাদের রয়েছে CBT কম্পিউটার বেসড টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে, আর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান। তোমাদের এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা আমি এখনও দেখাইনি, তোমাদের সামনে এটাও তুলে ধরবো কী কী ফিজিক্যাল লাগবে। ফিজিক্যাল টেস্টটা কী নেওয়া হবে দেখো, এখানে মেলদের জন্য আছে, আবার ফিমেলদের জন্য আলাদা আলাদা করে দিয়ে রেখেছে, অর্থাৎ মেল ফিমেল দুজনেই কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। তারপরে দেখো তোমাদের মেলদের জন্য তোমরা 35 কেজি ওজন নিয়ে তোমাদের 100 মিটার রান করতে হবে 2 মিনিটে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে ফিমেলদের কী করতে হবে, সেম 20 কেজি ওয়েট নিয়ে তোমাদের 100 মিটার 2 মিনিটে কিন্তু রান করতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের এখানে মেলদের 100 মিটার রান করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার রান করতে হবে। আর এখানে ফিমেলদের ক্ষেত্রে 1000 মিটারই রান করতে হবে। এখানে সময়টা তোমাদের রয়েছে 5 মিনিটস 40 সেকেন্ড, 5 মিনিট 40 সেকেন্ড তোমাদের দেওয়া হবে 1000 মিটার রান করার জন্য। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে এই রেলওয়ে জব নিয়ে, তাহলে এটার ডিটেলস একটা ভিডিও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে তোমরা ডিটেলস পুরো ভিডিওটা দেখে নিতে পারো। এবার চলো নেক্সট যে নোটিফিকেশান আছে ওইটা একবার দেখে নিই। নেক্সট যে নোটিফিকেশানটা হচ্ছে, এটা তোমাদের ত্রিপুরার বিভিন্ন ইউকো ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে তোমাদের কিন্তু 250টি শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের স্যালারিটা কত থাকবে। জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1-এ দেখো 48,480 থেকে তোমাদের 85,920 টাকা পর্যন্ত কিন্তু স্যালারিটা থাকছে। অর্থাৎ তোমাদের এখানে দারুণ একটা স্যালারি থাকছে, হাই অ্যামাউন্টের একটা স্যালারি দেওয়া হবে। তারপর দেখে নাও এজ লিমিটটা তোমাদের কত লাগছে। এজ লিমিটটা তোমাদের লাগবে মিনিমাম 20 ইয়ার্স আর ম্যাক্সিমাম 30 ইয়ার্স। ঠিক আছে, তোমাদের এজটা কাউন্ট করা হবে 1/1/2025, এই ডেট থেকে কিন্তু তোমাদের এজটা কাউন্ট করা হবে। তোমাদের এখানে আবার এজ রিল্যাক্সেশন থাকবে SC STদের জন্য 5 ইয়ার্স, ওবিসিদের জন্য 3 ইয়ার্স। তারপর চলে আসলাম এডুকেশন কোয়ালিফিকেশানে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো যে কোনো স্ট্রিম থেকে তোমরা কিন্তু তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশান যে অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে, এখানে শুরু হচ্ছে 16/1/2025 থেকে শুরু হয়ে গেছে। এখানে তোমাদের লাস্ট ডেট থাকবে 5/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে। কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশানটা ফর্ম ফিল আপটা করবে আমি এটাও দেখিয়ে দেবো ভিডিওর শেষে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে। এখানে তোমাদের অনলাইন এক্সাম, পার্সোনাল ইন্টারভিউ আর ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। এইবার দেখে নিচ্ছি যে কী কী ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পদে ভ্যাকেন্সি রয়েছে। দেখো এখানে পুরো ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের দেওয়া আছে। তোমরা চাইলে আমার এই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে ডিটেলসে আবার পিডিএফটা দেখতে পারো, বা সিলেবাস কী থাকবে এগুলো তোমরা পিডিএফ থেকে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল 250টি থাকবে ভ্যাকেন্সি। তার মধ্যে থেকে তোমরা SC থাকছে 31টি, ST থাকছে 14টি, আর এখানে OBC থাকছে তোমাদের 63 মানে 63টি, আর তোমাদের EWSদের জন্য 21টি থাকছে। ঠিক আছে, টোটাল মিলে তোমাদের এখানে 250টি, কিন্তু ইউআর জন্য আবার থাকছে 121টি। ঠিক আছে, তোমরা টোটাল কিন্তু তোমাদের 250টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে।
এখানে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে ডেসক্রিপশানে ডিটেলস ফুল ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে তোমরা কিন্তু কীভাবে আবেদন করবে দেখে নিতে পারো। নেক্সট যে নোটিফিকেশানটা আছে, তোমাদের আধার সেবা কেন্দ্র থেকে নিয়োগটা করা হবে, আধার সেকশন থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে। তো এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। এখানে দেখো অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গোয়া, তারপর ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই যে দেখো তোমরা ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে, এটা তোমাদের ডাইরেক্টলি আমি দেখাচ্ছি, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো। এবার চলো তোমাদের আমি শর্টকাটে মেইন জিনিসগুলো দেখিয়ে দিই, কী কোয়ালিফিকেশান লাগবে, তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এজ লিমিট, সব কিছু আমি দেখিয়ে দিই। এখানে দেখো তোমরা নেম অফ দ্য পোস্ট আছে আদার সুপারভাইজার অপারেটর রিক্রুটমেন্ট 2025, এখানে তোমাদের ডিটেলসে সব দেওয়া আছে। অর্গানাইজেশন আদার সেবা কেন্দ্র, টোটাল ভ্যাকেন্সি আছে 195, 195টি ভ্যাকেন্সি তোমাদের জন্য আছে ত্রিপুরার জন্য। পোস্ট নেম আদার সুপারভাইজার আর অপারেটর। তারপর অ্যাপ্লিকেশন মোড দেখো সম্পূর্ণ অনলাইনে তোমাদের এটা ফিল আপ করতে হবে। মিনিমাম এজ লাগবে 18 বছর আর ম্যাক্সিমাম হবে 45 বছর, 45 ইয়ার্স পর্যন্ত। স্যালারিটা থাকছে তোমাদের 20,000 থেকে 35,000 পর্যন্ত। তারপর দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটস কী দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ডেট তোমাদের স্টার্ট হবে নভেম্বরের 4 থেকে স্টার্ট হয়েছে, 2024 নভেম্বর মাসের 4 তারিখ থেকে স্টার্ট হয়েছে। এখন তোমাদের লাস্ট ডেট দেখো, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়ের জন্য লাস্ট ডেট রয়েছে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। তোমাদের আদার্স ডেট রয়েছে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত। তাহলে ত্রিপুরার জন্য কিন্তু ফেব্রুয়ারির 28 তারিখই লাস্ট ডেট রয়েছে 2025-এর, ঠিক আছে। তারপর দেখো আমরা দেখে নিই পোস্ট নেম, এটা দেখেছি। এডুকেশন কোয়ালিফিকেশান দেখো 12 পাস, ম্যাট্রিকুলার মানে 10 পাস, মানে মাধ্যমিক পাস আর 12 পাস হলেই চলবে। আর এজটা তো তোমাদের বলেছি 18 থেকে 45 বছর হতে হবে। তারপর এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে। সিলেকশন প্রসেসটা এখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, তারপর কোনো অ্যাপ্লিকেশন ফিও লাগবে না, তোমরা সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্লিকেশন স্ক্রিনিং করা হবে, তোমাদের অ্যাপ্লিকেশনগুলো চেক করা হবে, তারপর মেরিট লিস্ট প্রিপারেশন করা হবে, মেরিট লিস্ট করা হবে মার্কসের ভিত্তিতে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন ফাইনাল সিলেকশন হবে সব কিছুর পরে। তো আশা করি কোনো ডাউট থাকবে না তোমাদের, ঠিক আছে। তো এই হলো আদার সেকশনের যে নোটিফিকেশনটা ছিল, তোমাদের শর্টকাটে পুরো মেন জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি। তোমরা যদি অনলাইনে আবেদনটা করতে চাও তাহলে কোনো সিএসসি সেন্টারে গিয়ে তোমরা করতে পারো। এবার চলে যাব নেক্সট নোটিফিকেশানে। এটা এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে, ঠিক আছে, দিল্লি থেকে এসেছে এই নোটিফিকেশানটা। তোমরা এখানে রিক্রুটমেন্ট নোটিশটা দেখতে পারো, তারপর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এখানে। দেখো তোমাদের এখানে লাস্ট ডেট কবে হচ্ছে, লাস্ট ডেট থাকছে তোমাদের ফেব্রুয়ারি 6 তারিখ, ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত তোমাদের এই ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা রয়েছে। আর ওপেন হচ্ছে জানুয়ারি 7 তারিখ থেকে ওপেন হয়েছে, ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত তোমরা এটা আবেদনটা করতে পারবে। তারপর দেখো পোস্টগুলো দেখে নিই কী ভ্যাকেন্সি আছে কতগুলো। নেম অফ দ্য পোস্ট অ্যাকাউন্ট্যান্ট আছে, দেখো লেভেল 5 বেতন দেওয়া হবে 29,200 থেকে 92,300। এখানে পোস্ট ওবিসিদের জন্য রয়েছে একটা, টোটাল একটা পোস্টই রয়েছে। তারপর স্টেনোগ্রাফারদের জন্য লেভেল 4-এ বেতনটা দেওয়া হবে 25,500 থেকে 81,100 পর্যন্ত। এখানেও ইডাব্লিউএসের জন্য একটা, আর টোটাল পোস্ট একটাই রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এসসিদের জন্য 3টা পোস্ট রয়েছে, ওবিসিদের জন্য 4টা, ইডাব্লিউএসের 4টা, টোটাল তোমাদের 11টা পদ এখানে এই শূন্য পদ রয়েছে। স্টোর কিপারদের জন্য দেখো লেভেল 2 বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 পর্যন্ত। এখানেও এসসিদের জন্য 4টা, তারপর এসটিদের জন্য 3টা, ওবিসিদের জন্য 11টা, ওবিসিদের জন্য 11টা, ইডাব্লিউএসের জন্য 6টা, টোটাল 24টা পোস্ট দেওয়া আছে। এইরকম করে তোমাদের এখানে বিভিন্ন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে এগুলো দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো, বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো পিডিএফের, ওইখান থেকে তোমরা ওপেন করে ভালোভাবে দেখে নিতে পারো যে কোন কোন পদে কতটা পোস্ট রয়েছে। তোমাদের ইম্পর্ট্যান্ট কিছু পোস্ট রয়েছে, যেমন ফায়ারম্যান, তারপর কুক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ, ট্রেডসম্যান মেড, তারপর ওয়াশারম্যান, তারপর এখানে তোমাদের এইগুলো পোস্টগুলো রয়েছে। এগুলোতে কিন্তু তোমরা কম কোয়ালিফিকেশানে তোমরা আবেদন করতে পারবে। তো এই পোস্টগুলো তোমরা ভালোভাবে দেখে নাও একটা স্ক্রিনশট রেখে। নেক্সট চলে যাচ্ছি আমরা, দেখো এজ লিমিটে চলে যাচ্ছি নেক্সট। এই যে আসো পোস্ট, এখানে পোস্ট রয়েছে অ্যাকাউন্ট্যান্টের এজ লিমিট কত লাগবে, আপ টু 30 ইয়ার্স, 30 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, তোমাদের কমার্স করা থাকতে হবে, বা 12 পাস থাকলে এই কোয়ালিফিকেশানগুলো তোমাদের লাগবে, একটু দেখে নেবে তোমরা ভালোভাবে পিডিএফ থেকে। স্টেনোগ্রাফারের জন্য বয়স লাগছে 18 থেকে 27 বছর, এখানেও কিন্তু 12 পাস লাগবে, প্লাস তোমাদের কম্পিউটার টাইপিং স্কিল লাগবে। তারপর তোমরা এখানে দেখো লোয়ার ডিভিশন ক্লার্কে 18 থেকে 27 বছর পর্যন্ত তোমাদের বয়সটা দেওয়া আছে, 12 পাস লাগবে, আর তোমাদের ইংলিশ আর হিন্দিতে টাইপিং জানা থাকতে হবে কম্পিউটারে, ঠিক আছে। তারপর স্টোর কিপারের জন্য 12 পাস চেয়েছে কোয়ালিফিকেশান, বয়সটা 18 থেকে 27 বছর। এখানেও তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে ইন হ্যান্ডলিং স্টোর অ্যান্ড কিপিং অ্যাকাউন্টস, ঠিক আছে, তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে এখানে।
তারপর তোমাদের ফটোগ্রাফার 18 থেকে 27 বছর এজ, ইসেনশিয়াল কোয়ালিফিকেশন 12 পাস আর ডিপ্লোমা ইন ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশন কি রয়েছে, এক্সপিরিয়েন্স লাগবে 3 ইয়ার্সের, ঠিক আছে। আর মাস্ট বি ফুললি কনভার্সেন্ট উইথ আর্ট অ্যান্ড টেকনিক অফ ফটোগ্রাফি অ্যান্ড নলেজ অফ ল্যাবরেটরি প্রসেসিং ওয়ার্ক, মানে ফটোগ্রাফিতে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তোমাদের আর্টে বা ফটোগ্রাফিতে এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর নলেজ অফ ল্যাবরেটরি প্রসেসিং ওয়ার্ক এখানেও তোমাদের নলেজ থাকতে হবে। ফায়ারম্যানে কি লাগছে, 18 থেকে 25 বছর বয়স, আর তোমাদের এখানে মাধ্যমিক পাস হলে চলবে। ফিজিক্যাল ফিটনেস লাগবে, হাইট 165 সেন্টিমিটার মিনিমাম হাইট এখানে তোমাদের মেলসের জন্য, আর ফিমেলসের জন্য 155 সেন্টিমিটার লাগছে, ঠিক আছে। তারপর ফিমেলস উইথ 5 সেমি রিল্যাক্সেশন করেই তোমাদের 155 সেন্টিমিটার রাখা হয়েছে। তারপর তোমাদের এখানে ওয়েট দেখো, এখানে 50 কেজি ওয়েট মেল অ্যান্ড ফিমেল অফ হিলি এরিয়াস, তোমাদের 50 কেজি মিনিমাম ফর মেলস 50 কেজি হতে হবে, ফিমেল 43 কেজি হতে হবে। চেস্ট লাগবে এক্সপ্যান্ডেড, নন এক্সপ্যান্ডেড চেস্ট লাগবে 1.5 সেন্টিমিটার, আর আপন এক্সপেনশন তোমাদের চেস্ট এক্সপেনশন করে 85 সেন্টিমিটার লাগছে। আইসাইট 6/6, এগুলো তোমরা মেডিকেল টেস্ট এগুলো ওরা নেবে। তারপর চলো কুক পদে 18 থেকে 25 বছর তোমাদের বয়সটা চেয়েছে, মাধ্যমিক পাস চেয়েছে, আর প্রফিসিয়েন্সি ইন ট্রেড তোমাদের ট্রেড করা থাকতে হবে। তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট 18 থেকে 27 বছর, এখানেও মাধ্যমিক পাস। তারপরে 1 ইয়ার এখানে প্রেফারেবলি শুড হ্যাভ ওয়ার্কড ইন ল্যাবরেটরি অর কেমিক্যাল অর ড্রাগ ফ্যাক্টরি ফর 1 ইয়ার, 1 ইয়ারের জন্য তোমরা কোনো কেমিক্যাল ল্যাবরেটরি বা ড্রাগ ফ্যাক্টরির মধ্যে কাজ করে থাকতে হবে। তারপর মাল্টিটাস্কিং স্টাফ, এখানে তোমাদের কত রয়েছে, 18 থেকে 25 বছর বয়সটা রয়েছে, মাধ্যমিক পাশে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ট্রেডসম্যানে 18 থেকে 25 বছর, ঠিক আছে। এখানে তোমরা মেট্রিক মাধ্যমিক পাশের সাথে কী তোমাদের আইটিআই করা থাকতে হবে, আইটিআই এই কোর্সগুলো তোমাদের করা থাকতে হবে, এগুলো একটু স্ক্রিনশট রেখে তোমরা দেখে নেবে। তারপর ওয়াশারম্যানে রয়েছে 18 থেকে 25 বছর তোমাদের বয়স, মেট্রিকুলার মানে মাধ্যমিক পাস থাকতে হবে, প্রফিসিয়েন্সি ইন ট্রেড অবশ্যই থাকতে হবে। কার্পেন্টার অ্যান্ড জয়নার, এখানে 18 থেকে 25 বছর বয়স, মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর তোমাদের সার্টিফিকেট ইন দ্য ট্রেড ফ্রম এ রেকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর অ্যাপ্রেন্টিসশিপ অ্যাট এ রেপুটেড এস্টাবলিশমেন্ট অর ফার্ম, তোমাদের এখানে ট্রেড করা থাকতে হবে, ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। 3 ইয়ার্সে এক্সপিরিয়েন্সও লাগবে। তারপর এখানে টিনস্মিথ 18 থেকে 25 বছর, এখানে বয়সটা লাগছে, মাধ্যমিক পাস লাগবে তোমাদের। এখানেও তোমাদের কী লাগবে, সার্টিফিকেট ইন দ্য ট্রেড, তোমাদের ট্রেডের সার্টিফিকেট লাগবে কিসে, টেকনিক্যাল রেকগনাইজড টেকনিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর অ্যাপ্রেন্টিসশিপ অ্যাট এ রেপুটেড এস্টাবলিশমেন্ট। 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স অর ট্রেডে কিন্তু তোমাদের এখানে লাগবে। তারপর এখানে দেখো মোড অফ সিলেকশন, তোমাদের সিলেকশনটা কীভাবে করা হবে, টোটাল 100 মার্কের একটা এক্সাম নেওয়া হবে এখানে। তারপর টাইপিং টেস্ট, শর্ট হ্যান্ড টেস্ট অর ট্রেড টেস্ট হোয়ার এভার অ্যাপ্লিকেবল টু দ্য পোস্ট অ্যান্ড উইল বি অফ কোয়ালিফাইং নেচার, তোমাদের টাইপিং লাগবে, টাইপিং টেস্ট নেওয়া হবে, তোমাদের ট্রেডিং টেস্টও নেওয়া হবে। তোমাদের এখানে দেখো কী সিলেবাস থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমারিক্যাল অ্যাপটিটিউড থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এগুলো কিন্তু থেকে তোমাদের কোশ্চেন আসবে যে 100 মার্কের এক্সামটা হবে, ঠিক আছে। তোমাদের রিটেন এক্সামিনেশান তোমাদের 2 আওয়ার্সের থাকবে টাইম রিটেন এক্সামিনেশানে, ঠিক আছে, এখানে দেওয়া আছে 2 আওয়ার্স টাইম থাকবে। আর তোমরা ফর্মটা ফিল আপ কীভাবে করবে, এখানে যে একটা এখানে তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে, নতুবা তোমরা কোনো সিএসসি সেন্টার কম্পিউটার দোকানে গিয়ে তোমরা করতে পারো। নেক্সট যে নোটিফিকেশনটা এসেছে সিবিএসসি থেকে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 31/12/2024 রিলিজ হয়েছে এই নোটিফিকেশনটা। তো এখানে পোস্ট দেওয়া আছে, পোস্ট নেম কি, সুপারিনটেন্ডেন্ট পোস্টে আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এখানে দেওয়া হবে তোমাদের পে লেভেল 6 আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের দেওয়া হবে পে লেভেল 2তে বেতনটা, ঠিক আছে। ম্যাক্সিমাম এজ দেখো, সুপারিনটেন্ডেন্ট পোস্টের ম্যাক্সিমাম এজ 30 ইয়ার্স, আর এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 27 ইয়ার্স। তোমাদের এখানে পোস্ট রয়েছে এসসিদের জন্য, দেখো এসসিদের জন্য 21 পোস্ট, মানে 21টা পোস্ট রয়েছে, এসটিদের জন্য 10টা, ওবিসিদের জন্য 38টা, তারপর ইডাব্লিউএসের জন্য 14টা, ইউআরের জন্য 59 দেওয়া আছে 59, টোটাল 142টা এখানে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। আর এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রয়েছে তোমাদের এসসিদের জন্য 9টা পোস্ট, এসটিদের জন্য 9টা, ওবিসিদের জন্য 34 রয়েছে, ইডাব্লিউএসের জন্য 13টা পোস্ট, ইউআরের জন্য 5টা, টোটাল 70টা পোস্ট এখানে রয়েছে তোমাদের। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তোমাদের 2/1/2025 থেকে তোমাদের 31/1/2025 পর্যন্ত থাকবে, অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়েছে, 31 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট। তোমাদের মেইন হচ্ছে কি কোয়ালিফিকেশন, তোমাদের কী কোয়ালিফিকেশন লাগবে, সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। আর কি থাকতে হবে, তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে, ঠিক আছে, এমএস অফিস, হ্যান্ডলিং অফ লার্জ ডাটাবেস, ইন্টারনেট, উইন্ডোজ ইত্যাদিতে তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে। আর তোমাদের ম্যাক্সিমাম এজটা কত, এখানে 30 ইয়ার্স দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু টায়ার 1 আর টায়ার 2 এক্সাম নেওয়া হবে, ঠিক আছে, 2টা এক্সাম নেওয়া হবে। এখানে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট,
35 ইন ইংলিশ অথবা 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে থাকতে হবে, ঠিক আছে। তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে দেখো কী রয়েছে, এজ থাকতে হবে তোমাদের 18 থেকে 27 বছর পর্যন্ত। তোমাদের এখানে টায়ার 1 এক্সাম হবে এমসিকিউ বেসের, এমসিকিউ বেসড টায়ার 1 এক্সাম হবে, একটাই পরীক্ষা হবে এখানে তোমাদের। আর তোমাদের সাথে থাকতে হবে টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অথবা 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি, ঠিক আছে। এতটুকু হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান। সর্বশেষ যে নোটিফিকেশনটা এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে, অর্থাৎ টিপিএসসি থেকে। এখানে দুটা চাকরির নোটিফিকেশন এসেছে টিপিএসসি থেকে। তো স্টেপ বাই স্টেপ আমি দুটা চাকরির নোটিফিকেশনই আমি তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথম যে নোটিফিকেশনটা এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা, অ্যাডভার্টাইজ নাম্বারটি এখানে তোমাদের দেওয়া আছে। তোমাদের এখানে কী কী পোস্টে নেওয়া হবে, তোমাদের এখানে সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার ইন গ্রেড 3, তোমাদের সুপার স্পেশালিস্ট মেডিকেল পদে কিন্তু নিয়োগটা করা হবে। আর তোমাদের এখানে বেতনটা থাকছে 15,600 থেকে 39,100, সাথে গ্রেড পে তোমাদের থাকবে, অর্থাৎ ভালো একটা স্যালারি কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। তো চলো এবার দেখে নিই কী কী পোস্টে আছে তোমাদের এই ভ্যাকেন্সিগুলো। তোমাদের এখানে বিভিন্ন পোস্টে কিন্তু ডিফারেন্ট পোস্টে কিন্তু ভ্যাকেন্সি আছে। এখানে সবকটা ভ্যাকেন্সি তোমাদের ইউআরদের জন্য, ঠিক আছে। তোমাদের এসসি বা ওবিসিদের জন্য কোনো ভ্যাকেন্সি এখানে নেই। তোমাদের এখানে কী কী কোয়ালিফিকেশান লাগবে দেখো, তোমাদের এখানে কোয়ালিফিকেশান লাগবে ডিএম, এমসিএইচ, ডিএনবি, তারপর তোমাদের ডিএম, এমসিএইচ ইন এনি সুপার স্পেশালিটি রেকগনাইজড বাই এনএমসি, তোমাদের এখানে এই কোয়ালিফিকেশানগুলো লাগবে। সাথে তোমাদের হোল্ডার অফ পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ এনি স্টেট মেডিকেল কাউন্সিল অর ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। সাথে তোমাদের নলেজ কী লাগবে, বেঙ্গলি অর ককবরকে তোমাদের কিন্তু নলেজ লাগবে। এখানে এজ লিমিটটা দেখো, এজ বিলো 45 ইয়ার্স, তোমাদের 45 বছর থেকে নিচে হলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। আর তোমাদের এজটা কাউন্ট করা হবে 15/2/2025, এখান থেকে কিন্তু তোমাদের এজটা এজের কাট অফ নেওয়া হবে। তারপর তোমাদের এখানে এসসি এসটিদের জন্য কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন থাকবে 5 ইয়ার্স, ঠিক আছে। তারপর দেখো সিলেকশন প্রসেসটা কী রয়েছে, সিলেকশন প্রসেসটা তোমাদের এখানে 100 মার্কসের মধ্যে করা হবে, ঠিক আছে। তার মধ্যে 85 মার্কস হচ্ছে এপিআই স্কোর, ঠিক আছে। আর ভাইবা বা পার্সোনাল ইন্টারভিউতে তোমাদের 15 মার্কসের নেওয়া হবে। তোমাদের এই 85 মার্কস স্কোরটা হচ্ছে তোমরা যে ডিগ্রি করে রেখেছো কোয়ালিফিকেশানের জন্য, তোমাদের সুপার স্পেশালিস্ট মেডিকেলের জন্য, ওই তোমাদের ডিগ্রি অনুসারে তোমাদের কিন্তু মার্কটা এখানে নেওয়া হবে। অ্যাভেলেবেল থাকছে কবে থেকে, 22/1/2025 থেকে 15/2/2025, ঠিক আছে। তারপর দেখো সেকেন্ড যে নোটিফিকেশনটা আছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা, অ্যাডভার্টাইজ নাম্বারটি 04/2025। এখানে তোমাদের সম্পূর্ণ ফিশারি অফিসার পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। গ্রেড 1 গ্রুপ বি গ্যাজেটেড পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বেতনটা থাকছে 10,230 থেকে 34,800 পর্যন্ত, তোমাদের সাথে গ্রেড পে থাকছে 4,800 টাকা, ঠিক আছে। তোমাদের ভালো একটা স্যালারি কিন্তু এখানেও পেয়ে যাচ্ছ। দেখো এখানে কী কী পোস্টে তোমাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে। তোমাদের এখানে ভ্যাকেন্সি দেখো, ইউআর, এসসি, এসটি, ইউআরদের জন্য 27টা পোস্ট রয়েছে, এসসিদের জন্য 8টা পোস্ট, এসটিদের জন্য 18টা পোস্ট। এখান থেকে তোমাদের ওমেনের জন্য রয়েছে 9টা পোস্ট ইউআরের জন্য, এসসিদের থেকে তোমাদের 3টা পোস্ট ওমেন্সে চলে যাবে, আর এসটিদের থেকে তোমাদের 6টা পোস্ট ওমেন্সের জন্য তোমাদের কিন্তু রিজার্ভ থাকছে। টোটাল তোমাদের এখানে 53টি পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তারপর এখানে দেখো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে। এখানে তোমরা ফিশারি অফিসারে যদি আবেদনটা করতে চাও তাহলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলর অফ ফিশারিজ সায়েন্স, অর্থাৎ বিএফএসসি করা থাকতে হবে তোমাদের, তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। সাথে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে, পিআরটিসি কিন্তু তোমাদের লাগবে। আর ডিজারেবল কোয়ালিফিকেশান কী রয়েছে এখানে, এগুলো তোমরা দেখে নেবে, এই কোয়ালিফিকেশানগুলো তোমাদের লাগবে। তারপর তোমাদের এখানে এজটা কত এসেছে, এজ চেয়েছে 40 ইয়ার্স অ্যাজ অন 15/02/2025। তোমাদের এই ডেট থেকে তোমাদের এজটা কিন্তু কাট অফ করা হবে, কাউন্ট করা হবে। তারপর তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে 5 ইয়ার্স এসসি এসটিদের জন্য, ঠিক আছে। তোমাদের এখানে অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা রয়েছে 15/2/2025। তোমরা এই তারিখের মধ্যে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপটা সেরে নিতে হবে। তারপর চলো সিলেকশন প্রসেসটা কী রয়েছে আমরা দেখে নিই। সিলেকশন প্রসেস তোমাদের টোটাল 200 মার্কসের এক্সাম হবে। তোমাদের এখানে 180 মার্কস নেবে রিটেন এক্সাম, আর 20 মার্কস হবে তোমাদের ভাইবা বা পার্সোনাল ইন্টারভিউ মাধ্যমে। তোমাদের সময়টা থাকবে 3 আওয়ার্স, ঠিক আছে। তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে 22/1/2025 থেকে শেষ হচ্ছে 15/2/2025, ঠিক আছে। তোমরা এই ডেটটা ভালোভাবে দেখে তোমরা এই ওয়েবসাইটে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এটা অনলাইন ফর্ম ফিল আপটা করতে পারো।
তো এই হলো সবগুলি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান। আশা করি তোমাদের কাছে কোনো ডাউট থাকবে না। আর যদি ডাউট থেকে থাকে, প্রত্যেকটি চাকরির জন্য আমি ডিটেলসে ফুল ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা চাইলে চ্যানেলটা ভিজিট করে তোমরা দেখতে পারো। দেখো একে একে করে আমি সবগুলো চাকরির জন্য কিন্তু ডিটেলসে ফুল ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখলে আর কোনো রকম ডাউট থাকবে না, সব কিছু তোমাদের জন্য তোমাদের সামনে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে তোমরা ভিজিট করে কিন্তু সবগুলো চাকরির নোটিফিকেশান তোমরা দেখতে পারো। আর আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে।